একসময় দাপিয়ে রাজনীতি করেছেন, আজ তিনি বাটি হাতে দুটো টাকার জন্য ভিক্ষা প্রার্থনা করছেন সাধারণ মানুষের কাছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একসময় রাজ্য বিজেপির স্বাস্থ্য পরিষেবা সেলের তিনি প্রাক্তন প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। প্রসঙ্গত প্রায় 10 বছর আগে কংগ্রেস ছেড়ে সেই ইন্দ্রজিৎ সিনহা, যাকে সবাই বুলেট নামে চিনতেন, তিনি গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। বিজেপি এখন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। সেই সময় বিপদে আপদে রাজ্যের প্রায় সমস্ত সরকারি হাসপাতালে বিজেপি কর্মীদের সমর্থকদের ভর্তি করিয়ে দেওয়ার কাজ শুরু করেন তিনি। তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিনহার কথা শুনে রাজনীতিতে প্রবেশ এবং তারপর স্বাস্থ্যক্ষেত্রে বিজেপির উপস্থিতি বৃদ্ধির কাজে সেই সময় রাত দিন পরিশ্রম করতেন বুলেট। এরপরই দলের রাজ্য সভাপতি হন দিলীপ ঘোষ। তাঁর আমলে স্বাস্থ্য ভবন পর্যন্ত তার নাম পরিচিতি ছড়িয়ে পড়ে। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রেরই একদা সেই দাপুটে নেতা এই মুহূর্তে দুরারোগ্য ক্যান্সারে ভুগছেন প্রায় 2 বছর ধরে। প্রথমে টিউমার ধরা পড়ে, তারপর জানতে পারেন তিনি ক্যান্সার আক্রান্ত। তার চিকিৎসার জন্য হাসপাতাল তো দূরের কথা, তার থাকা খাওয়ারও কোনো সঠিক ঠিকানা নেই। অবস্থা এতটাই শোচনীয় যে 2 মাস যাবৎ তারাপীঠ মহাশ্মশানে ভিক্ষাবৃত্তি করে অন্যের সংস্থান করতে হচ্ছে তাকে। গাছতলায় রাত কাটাতে হচ্ছে বিজেপির রাজ্য কমিটির এই প্রাক্তন আমন্ত্রিত সদস্যকে। আমরা যোগাযোগ করেছিলাম ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে। তিনি কাঁদো কাঁদো সুরে আক্ষেপের সঙ্গে বলেন, দলের জন্য একসময় দিনরাত পরিশ্রম করেছি। পার্টির কর্মী সমর্থকদের যে কোনো রোগে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া থেকে তাদের জন্য সুলভে ওষুধের ব্যবস্থা করে দিয়ে বহু মানুষের আশীর্বাদ পেয়েছি। কিন্তু দলেরই কিছু নেতা আমাকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করার চক্রান্ত করেছিল। পার্টির কর্মসূচি আয়োজন করতে গিয়ে প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েছিলাম। তাই আজ নিজের চিকিৎসা, এমনকি ভরণ পোষণের ব্যয় বহনেরও ক্ষমতা নেই আমার। তাই বাটি হাতে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে আমাকে। ইন্দ্রজিতের কথায় পার্টি এখন অনেক বড় হয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে প্রধান বিরোধী দল এখন বিজেপি। রয়েছে অনেক এমপি এমএলএ, কিন্তু আমার মতো হারিয়ে যাওয়া সামান্য কর্মীর কথা ওদের কানে পৌঁছয় না। তারাপীঠের কিছু স্থানীয় মানুষের আশ্রয়ে রয়েছি। কি বলছেন সব হারানো বিজেপির এক সময়ের নেতা ইন্দ্রজিৎ সিনহা, শুনুন। নিজে ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আমি দিশাহারা মতন অবস্থা হয়েছিল। তারপরে আমি তারাপীঠে চলে এসেছিলাম। তারাপীঠ থেকে কলকাতা গিয়ে সমস্ত রিপোর্ট করেছিলাম। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর যখন শেষ অবস্থায় কাউকেই পাইনি। আমার নিজের না আছে কোনো কর্মসংস্থায়, না আছে কোনো ঘর বাড়ি, না আছে সবসময়তে পার্টিকেই আমি মা বাবা বলে মনে করতাম। আপনি কোন দল করতেন? আমি এককালে প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলাম প্রদীপ ভট্টাচার্যের আমলে, মৌসুম নূরের থেকে। আর তারপরে 2014 সালে আমি বিজেপিতে জয়েন করি। যেহেতু কংগ্রেস থেকে মেডিকেল দেখভাল করতাম, সেই জন্য রাহুল দেওয়ার হাত ধরে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। সেই সঙ্গে 2015 সালে 2রা জানুয়ারি রাহুল সিনহা রাজ্য 6 নম্বর মুরলীধর লেনে রাজ্য স্বাস্থ্য পরিষেবা সেলের আহ্বায়ক করে। স্বাস্থ্য পরিষেবা সেল করতে গিয়ে গোটা রাজ্য জুড়েই সংঘর্ষ, আন্দোলন, সমাজসেবা সবসময়তে থাকতাম। তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ মিশন নামে একটা সংস্থা করেছিলাম বাংলার ব্লক ভিত্তিক, যেটা মানুষের পরিষেবার জন্য। সেটাকেও কিছু চক্রান্তের জন্য বিভিন্ন মিথ্যাভাবে মানসিক নির্যাতন করে, মানসিক হেনস্থা করে বিভিন্নভাবে সেটাকেও বন্ধ করে দেওয়া হয়। তারপরে যখন কোথাও কিছু নাই, আমি তারাপীঠ শ্মশানে চলে আসি। তাহলে বামদেবের আশ্রমে ওখানে ভিক্ষা করছিলাম। এখানে ভিক্ষা করেই চলি মোটামুটি, কিন্তু এখানকার কিছু মানুষের ভালোবাসায় এখানে সেই জন্যই
এই আশ্রমে থাকি। আপনি কার মানে এই যে আপনি অত অসুবিধা দলকে জানিয়েছেন? আমি হ্যাঁ সমস্ত নেতৃবৃন্দকে জানিয়েছিলাম, কিন্তু কারোর সহযোগিতা পাইনি। সহযোগিতা পেয়েছিলাম পিজি হসপিটালের ডিরেক্টরের, এনআরএসের ডাক্তারবাবুদের, ইএসআইয়ের ডাক্তারবাবুদের। দলের কেউ সহযোগিতা করেন? দলের কেউ সহযোগিতা করেনি। কিছু বাংলার ভাই বোনেরা আমার ক্যান্সার আক্রান্তর পর সাহায্য করেছিলেন। বর্তমানে তার দেখাশোনা করছেন তারাপীঠের বেশ কয়েকজন বাসিন্দা। জানা যায় ইন্দ্রজিৎ বাবুর বাড়ি কলকাতার বেলেঘাটায়। তার মা বাবা অনেক আগেই মারা গিয়েছেন। তিনি তার সারাটা জীবন রাজনীতির জন্যই নিবেদিত করেছিলেন, তাই বিয়ে সংসার কিছুই করেননি। বর্তমানে তারাপীঠ মহাশ্মশানের মানুষজনই তার সঙ্গী। স্থানীয় বাসিন্দা কি বলছেন এ বিষয়ে, তার বক্তব্য কি শোনাই। আমি এনাকে 2 মাস থেকে চিনলাম, আর এই মানুষটার নাম শুনেছিলাম আমি বহুদিন আগেই। 2013 সালে 14 সালের নাম আমি শুনেছিলাম, কিন্তু তখন অতটা মানুষটাকে আমি চিনতাম না। কিন্তু এই মানুষটা যে ওই মানুষটা সেটা আমি ভেবে পাইনি। যখন এই তারাপীঠ মহাশ্মশানের 2 মাস হলো, যখন উনি এসেছিল এখানে, তখন ওনার সাথে যখন আমি ও যখন আমার সাথে থাকতে যখন আমি ওকে ভালোভাবে যখন জিজ্ঞাসা করলাম, তখন ওর নামটা আমি জানতে পারলাম যে এরম বুলেট এবং ইন্দ্রজিৎ সেনা। যখন আমি জানতে পারলাম, তখন আমি ওকে বললাম যে দাদা আপনার নাম তো তা বলছে হ্যাঁ দাদা আমি আপনাকে বলিনি, কারণ আমার অসুবিধা ছিল। আমরা ঠিক আছে, আপনার অসুবিধার কোনো কারণ নেই, আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি যখন আছি আপনার পাশে, আমি যখন আছি মানে নেন তারাপীঠের লোক আপনার পাশে দাঁড়িয়েছে। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। আজ সে রাজা, কাল সে ফকির, এই শব্দই একেবারে দৃশ্যমান তারাপীঠ মহাশ্মশানে। একদা একসময় যে মানুষ, যে ব্যক্তি রাজনীতি করে দাপিয়ে বেরিয়েছেন, একেবারে রাজ্যের বুকে দাপিয়ে বেরিয়েছেন, সে মানুষ আজ ক্যান্সার আক্রান্ত হয়ে তারাপীঠের মহাশ্মশানে ভিক্ষুক সেজে কিন্তু বসে রয়েছেন। ভিক্ষা করছেন 2টো টাকার জন্য, খাবারের জন্য, আস্থার জন্য। রীতিমতোই দেখা গিয়েছে যে সূত্র মারফত শোনা যাচ্ছে যে কলকাতা থেকে ইন্দ্রজিৎ সেনা, যার নাম বুলেট, এবং বুলেট নামেই রাজনৈতিক মহল কিন্তু তাকে চেনে। একদা কংগ্রেসের কর্মী ছিলেন, 10 বছর আগে কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিনহার হাত ধরে স্বাস্থ্য প্রসঙ্গে তিনি কাজ করেছেন। বিজেপির নেতাকর্মীদের স্বাস্থ্য এবং যে নিচুতলা কর্মী থেকে সমস্ত কর্মীদের স্বাস্থ্য নিয়ে যে কোনো সমস্যা হলে তিনি কিন্তু স্বাস্থ্য ভবনে ছড়িয়ে রয়েছেন, এবং তিনি কিন্তু সকলকে রাজনীতির সাথে সাথে স্বাস্থ্য ভবনের চিকিৎসা করানোর যে সুযোগ সুবিধা বা কিভাবে করাতে হবে উপদেষ্টা দিতেন, এবং তিনি সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। এরপরেও দিলীপ ঘোষ রাষ্ট্রীয় সভাপতি হওয়ার পরও তখনও কিন্তু ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেট এনার কিন্তু তখনও প্রচলিত ছিল। হঠাৎ কি এমন হলো যে একেবারে কলকাতা থেকে উধাও হলেন তিনি, নিখোঁজ বলে প্রথমে তার কলকাতা বাসিন্দা, বঙ্গের কলকাতা বিজেপি কিন্তু এমনটাই ভেবেছিলেন। শেষমেশ তার সন্ধান মিলল, তার খোঁজ মিলল মা তারার যে মহাশ্মশান রয়েছে সেই মহাশ্মশানে। তাকে ভিক্ষাবৃত্তি করতে দেখেছে। এই এলাকার যে বিজেপি কর্মীরা রয়েছে তারা কিন্তু চিনতে পেরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে পোস্টও করেছেন, একটি নাম্বারও দিয়েছেন। এই মুহূর্তে ইন্দ্রজিৎ সিনহা বাংলার বিজেপি এক নেতা, এক কর্মী, সক্রিয় কর্মী, তিনি কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি কিন্তু চিকিৎসাতে যেমন রয়েছে, তো এমনটা তিনি জানাচ্ছেন যে তিনি রাজনীতি সারা জীবন করে গেছেন, তার পরিবার হয়নি, তার পিতামাতা মারা গেছেন, প্রয়াত হয়েছেন। শেষ জীবনে তিনি কিন্তু মা তারার কাছে মহাতারাপীঠে যে শ্মশান সেইখানেই শরণাপন্ন হয়েছে। একেবারে সমস্ত কিছু ছেড়ে তিনি কিন্তু যে রাজনীতি পাঠ ছিল সেই কিছু ছেড়ে তিনি কিন্তু একেবারে শোক আক্ষেপ নিয়ে এই মুহূর্তে ভিক্ষুক হয়ে বিজেপি নেতা মা তারার শ্মশানে ভিক্ষাবৃত্তি করছেন। মা তারা মহাশ্মশানের সাধু সন্ন্যাসী এবং তারাপীঠের মানুষজনই তার আজ সঙ্গী। যদিও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই বুলেটের পাশে দাঁড়াবার আশ্বাস দিয়েছেন। আপনারা কি মনে করেন এ বিষয়ে? আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।